ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 6 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি তোমাদের মোট 5টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা 6 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করি। চলো, কী আছে? 6 নম্বর মডেল স্কুল আছে গাজল হাই এটার্সড জুনিয়র্স বেসিক স্কুল। চলো, এই স্কুলের বা এই মডেল স্কুলটা আমরা সমাধান করছি। এখানে কী বলা আছে? বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয় থেকে প্রশ্ন কী বলা আছে? 3/8 ঘনশ্রীতে লব কত হবে? লব হবে দেখো 3/8। আমরা জানি উপরটাকে লব আর নিচেটাকে হর বলে। তাহলে লব কত আছে 3 আর হর কত আছে 8। এখানে লব কত চাইছে আমাদের কাছে? লব হবে 8 হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা 5/7 আর 5/8 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বার না সমান সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখো লব সমান আছে, কিন্তু আমরা জানি লব সমান থাকলে হরের মান যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভগ্নাংশের মান কমে, আর হরের মান যদি কমতে থাকে তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের মান কিন্তু বৃদ্ধি পায়, বাড়ে। অর্থাৎ 5/7টা 5/8-এর থেকে বড়, অর্থাৎ 5/7 বড় হবে। অর্থাৎ কোনটা হবে? এই চিহ্নটা হবে, অর্থাৎ কী হবে? গ্রেটার দেন হবে, অর্থাৎ অপেক্ষিত বেশি। বুঝেছে? চলো, এই অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে। চলো পরবর্তী প্রশ্ন, গয়দাগের প্রশ্ন কী বলা আছে? গয়দাগের প্রশ্ন বলা আছে দেখো যে একটি চামচের দৈর্ঘ্য বলা আছে 8 মিটার হবে না সেমি হবে না কিমি হবে। এটা চামচের দৈর্ঘ্য মূলত কী হয়? সেমি এককে প্রকাশ করা হয়। কী এককে? সেমি এককে। সেমি এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি? ঘয় থেকে 8টি নাড়ুকে 4টি প্লেটে সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি প্লেটে কটি করে নাড়ু থাকবে? তাহলে 8টি নাড়ুকে 4টি প্লেটে রাখবো, তাহলে সমানভাবে ভাগ করতে হলে 8কে 4 দিয়ে ভাগ করবো। 4 দুগুণে 8, কত হলো? 2টি করে থাকবে। কতগুলো থাকবে? 2টি করে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখি, এখানে 2 তোমরা লিখে দেবে 2। পরবর্তী প্রশ্ন, মধ্যের প্রশ্ন 9/10 কে এখানে দশমিকে প্রকাশ করতে বলছে। 9কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.9। কীভাবে হচ্ছে? তাহলে আমরা 9কে যদি 10 দিয়ে ভাগ করি, 0 দিয়ে 0 নাও, 9 নামাও, দশমিক দিয়ে 0 নাও, 90, 10 9 কত হবে? 90। কত হলো? 0.9। কোনটা আছে? অপশান নম্বর 0.9, অপশান নম্বর এই অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে 0.9। পরবর্তী প্রশ্ন দেখি, 6 দাগের প্রশ্ন 3 মিটার 8 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? 3 মিটার 8 সেন্টিমিটার তোমার কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 3 মিটার মানে কি? 300 হবে। 300 আর 8 কত হবে? 308। 308 কোনটা হবে? এইটা হবে তোমাদের সঠিক উত্তর 308। আমরা জানি, ভালো করে বোঝো, 1 মিটার সমান কত সেন্টিমিটার হয়? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 3 মিটার সমান কত সেন্টিমিটার হবে? 300 সেন্টিমিটার। আর এইদিকে 8 সেন্টিমিটার হবে, 300 + 8 কত হবে? 300 + 8 কত হবে? 8 0 আর 3। বুঝে গেছে? এই অপশানটা সঠিক উত্তর হবে 308। পরবর্তী প্রশ্ন দেখো, 2 লিটার সমান 10 মিলিলিটার। আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার হয়। 1 লিটার সমান 1 লিটার সমান যদি 1000 মিলিলিটার হয় তাহলে 2 লিটার সমান কত মিলিলিটার হবে? 2 লিটার সমান কত হবে? 2000 মিলিলিটার। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? চলো বর্গজ থেকে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 1/2 1/2 কিগ্রা মাছ সমান কত গ্রাম হবে? তাহলে 1/2 কিগ্রা সমান কত হবে? আমরা জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম। আর হাফ 1/2 মানে জানি কি? হাফ। হাফ মানে কী হবে? অর্ধেক। অর্ধেক হবে, অর্থাৎ 1 কেজির অর্ধেক কত হবে? 500 গ্রাম হবে। 500 গ্রাম, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এটি কত হবে? 500 হবে। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন দেখি, 6 দাগের প্রশ্ন, 8 এর একটি গুণিতক কোনটা হবে? 8 এর একটি গুণিতক হবে, এখানে কত হবে? 1 হবে না 8 এর গুণিতক, 2ও হবে না, 8 হবে। 8 হবে 8 এর গুণিতক। বোঝা গেছে? দেখো দাগের প্রশ্ন কি? 6 ও 8 এর একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক কী হবে? 6 ও 8 এর একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে। দেখো 6 নামটা কোনটা মিলছে? দেখো 6 6 4 24, পরিমাণ 8 3 24, অর্থাৎ 24ই হবে তোমাদের। 24 হবে। 6 আর 8 এর একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক কী হবে? 24 হবে। এখানে একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হচ্ছে, আরও বেশি হবে। শুধুমাত্র 24টা হবে সাধারণ গুণিতক। বুঝা গেছে? চলো 6 দাগের প্রশ্ন, 28 এর সবচেয়ে বড় গুণিতক কোনটা হবে? গুণনীয়ক হবে বলছে। 28 এর সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা হবে? 28 হবে। মনে রাখবে, কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক বলতে সেই সংখ্যাটা হয়। এখানে 28 হবে সবচেয়ে বড় গুণনীয়ক। বুঝা গেছে? 28। বুঝছে? চলো
পরবর্তী প্রশ্ন দেখি 6 দাগের প্রশ্ন বলা আছে কি না 9 এর গুণনীয়কের সংখ্যা কত হবে? 9 এর গুণনীয়কের সংখ্যা কত হবে? 9 এর গুণনীয়কের সংখ্যা কত হবে? 3। কীভাবে হলো? 9 একের নামতায় আছে, 3-এর নামতায় আছে, আর 9-এর নামতায় আছে, 3টি উৎপাদক পেলাম। বুঝে গেছে? তাহলে 9 এর গুণনীয়কের সংখ্যা কত হবে? 3 হবে। বুঝে গেছে? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে যে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে এখানে দেখো যে 2 দাগের যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। এখানে কতগুলো আছে? এখানে আছে 2টো আছে, ক আর খ। দেখো হর একই আছে, লবগুলো যোগ করে দাও, লবগুলো যোগ করলে তাহলে কী হবে? 4 3 7, 7/7 সমান কত হবে? 1 হবে উত্তর। এর কত হবে? উত্তর 1 হবে। চলো আমি তোমাদের খাতায় করে দিচ্ছি। বলা হচ্ছে কয় দাগের প্রশ্নটা হবে কয় দাগে 4/7 যুক্ত 3/7 সমান, দেখো একই হর বিশিষ্ট সংখ্যা হলে তাদের লসাও কিন্তু সেই সংখ্যা হয় 7, আর লবগুলো যোগ করে দাও, 4 + 3 সমান কত হবে? 4 3 7, 7/7। 7/7 মানে কত জানি আমরা? 1 জানি। তাহলে পরবর্তী প্রশ্ন কি বলা আছে? তাহলে 1 বিয়োগ 8/13, কয় দাগের প্রশ্নটা? 1 বিয়োগ 8/13 কত হবে? তাহলে আমরা কি করব? 13 একে 13, এই সংখ্যার সঙ্গে এটা গুণ করবে, গুণ করলে কত হবে? 13 একে 13, 13 একে 13 বিয়োগ 8/13 সমান কত হবে? 13 থেকে 8 বাদ দিলে কত হবে? 5 হবে, 8 5 13, 5 কত হবে? 13। এভাবেও তুমি করতে পারো। দেখো 1 মানে কি এই হর যেটা আছে সেটা করতে পারো, অর্থাৎ 13, এই 13টা কত করবে? 13/13 করলে কত হয়? 1 হয়। ঠিক আছে? -8/13। এক্ষেত্রে কী করবে? যে একই হর হয়ে গেছে, কত হবে? 13 হবে, আর উপরে 13 বিয়োগ 8, 13 বিয়োগ 8 কত হবে? 5/13। এটা করতে পারো। বুঝেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। 2 দাগের দুটি প্রশ্ন ছিল, হয়ে গেছে। 3 দাগের প্রশ্ন কি বলা আছে? 3 দাগের প্রশ্ন কি বলেছে? সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক বলা আছে 21 আর 28। 21 আর 28-এর সাধারণ গুণনীয়ক, 21 ও 28-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে চলো 21 আর 28, 21কে যদি আমরা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 21 1 দ্বারা হবে, 3 দ্বারা হবে, 3 7 21, 7 দ্বারা হবে, আর 21। আর 28 হবে কি? 28 কি হবে? 28 1 দ্বারা হবে, 2 দ্বারা হবে, 3 দ্বারা হবে না, 4 দ্বারা হবে, 5 6 5 দ্বারা হবে না, 6 4 24, 6 5 30, 6 হবে না, 7 7 4 28, 7 হবে, 8 4 32, 8 হবে না, 9 হবে না, 10ও হবে না, 11 12 হবে না, 13 হবে না, 14 হবে না, 14, হ্যাঁ 14টা হবে, তারপরে হচ্ছে 28। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কী হবে? দেখো 7 মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি 21 ও 28 এর সাধারণ গুণনীয়ক কত হবে? 7 হবে। বুঝেছে? 7 হবে। পরবর্তী প্রশ্ন চলো, পরবর্তী প্রশ্ন কি বলা আছে? পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, যে একটি প্লেটে 8টি কুল আছে, প্লেটের কুলের 1/4 অংশ কুলের পোকা ধরেছে, তাহলে কতগুলি কুল খাওয়া যাবে? মানে ভালো আছে কতগুলি কুল, তাহলে আমরা লিখতে পারি মোট কুল ভালো আছে কতগুলো, ওই 8 কুলের সংখ্যা, মোট কুল কত হবে? মোট কুল বা কুলের সংখ্যা, মোট কুলের সংখ্যা কত আছে? মোট কুলের সংখ্যা 8, মোট কুলের সংখ্যা কত আছে? 8টি কুল। এবার একে 4 অংশ কুলে পোকা, তাহলে পোকা হয়েছে, পোকা ধরেছে কত হবে? 1/4 অংশ কুলে, 4 অংশ কুলে। তাহলে অতএব পোকা ধরা কুলের সংখ্যা কত হবে? পোকা লাগা কুলের সংখ্যা সমান, আমরা কী করবো? 8 গুণিতক 1/4, অর্থাৎ 8-এর 4/1 অংশ, অর্থাৎ কত হবে? 4 দুগুণে 8, 2 একে 2, দুটি কুলে পোকা লেগেছে। কতগুলো কুলে পোকা লেগেছে? 2টি কুলে পোকা লেগেছে। তাহলে কতগুলো কুল খাওয়া যাবে? তাহলে খাওয়া যাবে কতগুলো কুল? তাহলে খাওয়া যাবে কতগুলো হবে? 8 বিয়োগ কত হচ্ছে? 2, 8 বিয়োগ কত হচ্ছে?
8 বিয়োগ 2 কত হবে? সমান 6টি, সমান কত হবে? 6টি। বুঝে গেছে? বুঝে গেছে? চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন কী বলছে যে 5 দিকের প্রশ্ন, 15টি কুল বলা হচ্ছে কি 15টি কুল 15টি ফুল কতজনকে সমান সংখ্যায় কীভাবে দিতে পারবে? 15টি ফুল কতজনকে সমান সংখ্যায় দিতে পারবে? আমরা যদি দেখি তাহলে ফুলের সংখ্যা কত হবে? 15টি ফুল। যদি প্রথমে আমরা দেখি যে যদি আমরা 3জনকে দিই, প্রথমে যদি আমরা তিনজনকে 5টি করে, আবার দেখো যদি আমরা 5জনকে দিই তাহলে 5জনকে কত হবে? 5জনকে 3টি করে, কেমন? আর কত আছে? আর কত? আচ্ছা 15জনকে, আর কত হবে? 15জনকে 1টি করে। এটা সহজ হিসাব, তোমরা মনে রাখবে। 15কে তোমরা লসাগু করে দেবে, তাহলে কত হবে? 3 5 15 আর 5 5 একে 5, 1 পাচ্ছি, 5 পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে প্রথমে কি পাচ্ছি? 3জনকে, তিনজনকে কটি করে দেবো? 3 5 15টি করে 15টি করে দেবো। আবার 5 যদি ধরি 5জনকে কতটি দেবো? 5 3 15টি করে দেবো। যদি 1 যদি ধরি, যদি 15 ধরি, 15জনকে কটি করে দেবো? 1টি করে দেবো। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন কি বলা আছে? 6 দাগের প্রশ্ন বলা আছে। 6 দাগের প্রশ্ন কি বলা আছে? 6 দাগের প্রশ্ন, তুমি একটি 6 লিটারের জল রাখার জারে 3 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলে ওই জল রাখার জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে? তাহলে বলেছে তুমি একটি 6 লিটারের জল রাখার জার, সেখানে 3 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল রাখলে আর গরম জল লিখেছো কত? 1 লিটার 800 মিলিলিটার। তাহলে ওই জল রাখার জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে? কী করতে হবে? মোট ঠান্ডা ও গরম জল কত সেটা আমাদের যোগ করতে হবে। যোগ করে এবার 6 থেকে বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে আচ্ছা 6 লিটারের জল রাখার জারে, তাহলে জারে জল ধরে কত হবে? জারে জল ধরে কত? 6 লিটার। তাহলে ঠান্ডা জল কত? ঠান্ডা জল সমান কত আছে? 3 লিটার 250 মিলিলিটার, 250 মিলিলিটার। আর গরম জল কত? গরম জল আছে কত? 1 লিটার 800 মিলিলিটার। তাহলে মোট ঠান্ডা ও গরম জল কত হবে? মোট ঠান্ডা ও গরম জল মিলে কত হচ্ছে? তাহলে 5 0 8 10 0 হাতে 1 লিটার আর 3 4 রেখে 5 লিটার, কত হবে? 5 লিটার 50 মিলিলিটার। এবার বাকি কত আছে? তাহলে জল ঢালতে হবে আরও বাকি জল ভালো করে লিখছে, বাকি জল ঢালতে হবে কত? না, মোট জল ধরে কত? 6 লিটার জল ধরে। তাহলে 6 লিটার আর এখানে কত? 000 মিলিলিটার। এখান থেকে কত বাদ দিতে হবে? 5 লিটার 0.50 মিলিলিটার তোমাদের বাদ দিতে হবে, মিলিলিটার বাদ দিতে হবে। কত হচ্ছে? এখানে 1 লিটার সমান 1000 মিলিলিটার। এখানে 1000 মিলিলিটার লেখো, কেননা 0 থেকে 50 তো বাদ দেওয়া যায় না। তাহলে 0 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5, এখানে 9, 950 মিলিলিটার। তাহলে কতটা জলের প্রয়োজন হবে? 950 মিলিলিটার জল প্রয়োজন হবে 6 লিটার জারের জলটা সম্পূর্ণ হতে 950 মিলিলিটার জলের প্রয়োজন হবে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো যে 7 দাগের প্রশ্ন, গল্প বানাও ও কোষে দেখাও।
6 মিটার 15 সেন্টিমিটার ও মাইনাস 4 মিটার 60 সেন্টিমিটার। তাহলে গল্প বানাবে কিভাবে? চলো। দেখো যে তোমার একটি 6 মিটার 15 সেন্টিমিটার কাপড় থেকে 4 মিটার 60 সেন্টিমিটার কাপড় কেটে নিলে অবশিষ্ট কাপড়ের টুকরোর পরিমাণ কত? তাহলে এবার আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 6 মিটার একদিকে মিটার আর একদিকে সেন্টিমিটার, তাহলে কত হবে? 6 মিটার 15 সেন্টিমিটার থেকে 4 মিটার 60 সেন্টিমিটার বাদ দেবে। বাদ দিলে কত হবে? 5 করতে 5, অর্থাৎ 15 থেকে 60 বাদ দেওয়া যায় না, অর্থাৎ মিটার থেকে এক ধার করলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখানে 100 হবে, 115 হচ্ছে। তাহলে কত হচ্ছে? 5 থেকে 0 বদলে 0, আর এখানে কত হচ্ছে? 10 আর 11, 11 থেকে 5 বাদ দিলে কত হবে? 6 5 11, তাহলে কত হবে? 5 হবে। কত হবে? 5 হবে। তাহলে এই ক্ষেত্রে কত আছে? এখানে 6 মিটার ছিল, 1 মিটার চলে গেছে। এখানে 5 মিটার আছে, 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 1। তাহলে 1 মিটার 55 সেন্টিমিটার, 55 সেমি। তাহলে বোঝা গেছে এইটুকু। তাহলে অতএব 1 মিটার 55 সেন্টিমিটার কাপড়ের টুকরো পড়ে আছে। বুঝেছে? তাহলে এইগুলো তোমাদের 6 নম্বর মডেল স্কুলটা আমি আজকে তোমাদের সম্পূর্ণ সমাধান করলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য 7 নম্বর মডেল স্কুলটা তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।